হাসিনাকে ফেরানোর বাংলাদেশের দাবি আসলে ফাঁকা আওয়াজ। বিদেশ সচিব বৈঠকে হাসিনাকে ফেরানোর দাবি জানায়নি ঢাকা। হাসিনার ভারতে থাকার প্রসঙ্গকে দলাই লামার সঙ্গে তুলনা নয়াদিল্লির, এমনটাই সূত্রের খবর। অর্থাৎ বিদেশ সচিব পর্যায়ে যে বৈঠক হয় ভারত বাংলাদেশের, এবং সেখানে যে আভাস পাওয়া যাচ্ছিল যে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরানোর জন্য বা ফেরত পাওয়ার জন্য ভারতের কাছে আবেদন জানিয়েছে, তারই প্রেক্ষিতে এই যে আপডেট আপনাদের সামনে রাখছি। শেখ হাসিনাকে বাংলাদেশের ফেরানোর যে দাবি তা আসলে ফাঁকা আওয়াজ। বিদেশ সচিব বৈঠকে শেখ হাসিনাকে ফেরানোর দাবি জানায়নি ঢাকা। শেখ হাসিনার ভারতে থাকার প্রসঙ্গে দলাই লামার সঙ্গে তুলনা নয়াদিল্লির, এমনটাই সূত্রের খবর। হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের দাবি আসলে ফাঁকা আওয়াজ, এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে, কারণ বিদেশ সচিব পর্যায়ে যে বৈঠক হয়েছিল ভারত বাংলাদেশের, সেই বৈঠকে হাসিনাকে ফেরানোর কোনো দাবি জানায়নি ঢাকা। হাসিনার ভারতে থাকার প্রসঙ্গকে উল্টে দলাই লামার সঙ্গে তুলনা করেছে নয়াদিল্লি, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আর এখান থেকেই প্রশ্ন উঠে আসছে, হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের যে দাবি তাকে ফাঁকা আওয়াজ। কথা বলবো, রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, কি জানা যাচ্ছে? হাসিনাকে প্রত্যর্পণের জন্য কোনো রকম কোনো দাবি জানায়নি ঢাকা? দেখো, ইতিমধ্যেই আমরা জানিয়েছিলাম যে বাংলাদেশের তরফ থেকে বহু নেতা, বহু সরকারের প্রতিনিধি তার একটা দাবি বারবার জানাচ্ছিলেন যে শেখ হাসিনা তিনি ভারতে বসে রয়েছেন, তাকে বাংলাদেশের হাতে প্রত্যর্পণ করতে হবে। দুদিন আগেই আমরা জানি যে ভারতের বিদেশ সচিব তিনি বাংলাদেশ গিয়েছিলেন এবং ঢাকায় পদ্মা ভবনে বৈঠক করেছেন। কিন্তু এই মুহূর্তে বিদেশ মন্ত্রক সূত্রে যে খবর আসছে তা একেবারেই বলা যেতে পারে চাঞ্চল্যকর তথ্য, যেখানে বলা হচ্ছে যে ঢাকায় এই বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের কোনো দাবি জানায়নি বাংলাদেশ। ঢাকায় বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে বিক্রম মিস্ত্রি, ভারতের বিদেশ সচিব, শেখ হাসিনার ভারতে থাকার প্রসঙ্গে দালাই লামার ভারতে থাকার সঙ্গে তুলনা করেছেন। এখানে তোমাকে বলে রাখি যে দালাই লামা তিনিও প্রাণ বাঁচাতে চলে এসেছেন। তার বিদেশে থাকার, তার ভারতটাকে আশ্রয় দেওয়ার যে ভারতের যে অবস্থান সেটি আবার তুলে ধরেছেন বিক্রম মিস্ত্রি। তিনি বলেছেন যে ভারত এমন একটি দেশ যেখানে বিপন্ন অতিথিদের আশ্রয় দেওয়া হয়, শেখ হাসিনাকেও সেইভাবেই আশ্রয় দেওয়া হয়েছে। তবে বাংলাদেশের তরফ থেকে প্রত্যর্পণের দাবি না জানানো হলেও ভারতের মাটি থেকে শেখ হাসিনার বিভিন্ন বিবৃতি সম্পর্কে আপত্তি তুলেছে ঢাকা। অর্থাৎ শেখ হাসিনা তিনি ভারতে থেকে, দিল্লিতে থেকে বা ভারতের মধ্যে থেকে বিদেশে যে সমস্ত তার দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বিবৃতি দিয়েছেন, ভাষণ দিয়েছেন, তা নিয়ে বাংলাদেশ অসন্তোষ প্রকাশ করেছে। কিন্তু এক্ষেত্রেও ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট। ভারত জানিয়ে দিয়েছে যে বিদেশ যে শেখ হাসিনার বক্তব্য তার ব্যক্তিগত, এর সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই, ভারত তার দায় নেবে না। বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে লাগাতার অত্যাচার হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে এবং উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সরকারের বক্তব্য যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার নয়, বরং কোথাও কোথাও আক্রমণ হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর। আক্রমণ যা হচ্ছে তা রাজনৈতিক, এটিকে ধর্মীয় বলে দেখা ঠিক হবে না। শুধু তাই নয়, এখানে তোমাকে জানিয়ে রাখি যে বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের মাটি থেকে লাগাতার ভারত বিরোধী মন্তব্য নিয়েও কিন্তু প্রতিবাদ জানিয়েছে ভারত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত বিদ্বেষ যেভাবে দেখা যাচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে, তা নিয়ে ভারত সরকার তারা কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে এবং সেখানে পাল্টা ভারতীয় সংবাদ মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে কুরুচিকর মন্তব্য বা অত্যুক্তি করা হচ্ছে, এমন অভিযোগ করা হয়েছে যার দায় ভারত নেয়নি। সংবাদ মাধ্যমের প্রকাশে কিছু সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ ভারত করবে না, তাও জানিয়ে দেওয়া হয়। কিন্তু বাংলাদেশের মাটিতে যেভাবে আক্রমণ হচ্ছে তা যে ঠিক নয় এবং তার যে ভারত নিন্দা করছে এটি কিন্তু জানিয়ে দিয়েছে। এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক, আমাদের সঙ্গে থাকো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী আমাদের সঙ্গে রয়েছেন। যে বিষয়টি এই মুহূর্তে সামনে আসছে, বিদেশ সচিব তিনি বলেন, সূত্র মারফত যেমনটা আমরা জানতে পারছি, যে বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরানোর যে দাবি করা হচ্ছিল তা আসলে ঢাকা করেইনি, বিদেশ সচিব পর্যায়ে এমনটাই হয়েছে জানান বিদেশ সচিব, ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি, এমনটাই সূত্রের খবর। তাহলে কি এই যে বিদেশ সচিব পর্যায়ে মিটিংয়ে যে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানাচ্ছে ঢাকা, তাহলে কি এটা ফাঁকা আওয়াজ বলেই মনে করছেন? এটা কোনো এই ধরনের যুক্তির কোনো মানে হয় না। যেটা আগেও বলা হচ্ছে যে বাংলাদেশের বহু সংগঠন, বিশেষ করে মৌলবাদী সংগঠনগুলো বিভিন্ন রকম ভুয়ো খবর ছড়াচ্ছে, এগুলোর কোনো যৌক্তিকতা নেই। যৌক্তিকতা এটাই যে
বাংলাদেশের গণতান্ত্রিক সরকার ফেরত দিতে গেলে একমাত্র ভারতকেই দরকার। এখনো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে কোনো মতেই এই ইন্টারিম সরকার চাইতে পারে না। দ্বিতীয়ত, নির্বাচন হবে, নির্বাচনে হাসিনার দল অংশগ্রহণ করবে, তারপর ফেরত অফেরতের প্রশ্ন। তার আগে দীর্ঘদিনের বন্ধুত্ব এখন তো খালি নয়, শ্রীমতী ইন্দিরা গান্ধীর সময় থেকে এই বন্ধুত্ব শেখ হাসিনার সঙ্গে ভারতের আছে। তাকে যখন ওইভাবে মাইনরিটিদের উপর অত্যাচার হচ্ছে, বাংলাদেশের সরকার কঠোর হবে, কঠোর হয়ে তা দমন করবে, একটি সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়া চালু করবে, নির্বাচন হবে, হাসিনার দল সেখানে অংশগ্রহণ করবে, তারপর জয় পরাজয় বিজয় সেটা দেখা যাবে। তার আগে এ ধরনের কথার কোনো যৌক্তিকতা নেই। আরো একটা বিষয়, শেখ হাসিনাকে ফেরানোর দাবি না জানালেও ভারতের মাটিতে দাঁড়িয়ে শেখ হাসিনার যে মন্তব্য বিভিন্ন সময় সামনে এসেছে ভার্চুয়ালি, তা নিয়ে একেবারে নিজেদের অসন্তোষ প্রকাশ করে ঢাকা। কিন্তু সেক্ষেত্রেও ভারতের বিদেশ সচিব নয়াদিল্লির একটা কড়া মনোভাব ব্যক্ত করেছেন কি বলেই আপনি মনে করছেন? কারণ সেখানে বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি স্পষ্ট জানান যে ব্যক্তিগত মন্তব্য শেখ হাসিনার, এতে ভারতের কিছু করার নেই। আবার একবার কড়া বার্তাই দিয়েছেন ভারতের বিদেশ সচিব। নিশ্চয়ই, এবং এখানে কিছু করার নেই। তিনি এখনো প্রধানমন্ত্রী হিসেবে দিতেই পারেন কোনো বক্তব্য তার থাকলে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে ইউনূসকে যদি বাংলাদেশে বসতে হয়, থাকতে হয় এবং আপাতত এই ইন্টারিম ব্যবস্থার মধ্যে দিয়ে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করতে হয়, তাহলে ভারতের সহযোগিতা ছাড়া তিনি পারবেন না। কেননা তিনি অলরেডি ইতিমধ্যে মৌলবাদীদের দ্বারা প্রায় ঘিরে নিয়েছে মৌলবাদীরা তাকে। সুতরাং সেখান থেকে বেরোতে গেলে ডক্টর ইউনূসকেও অনেকটাই সমস্যার মুখে পড়তে হবে। সুতরাং ভারতের সাহায্য নিক বাংলাদেশের ইন্টারিম সরকার, সমস্ত দল নির্বিশেষে নির্বাচন করুক এবং এই মৌলবাদীদের নির্মূল করুক, তবেই বাংলাদেশের সুস্থ পরিবেশ ফিরে আসবে। তার আগে কোনো কথার কোনো যৌক্তিকতা আছে বলে আমার মনে হয় না। ধন্যবাদ। আমরা কথা বললাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ীর সঙ্গে। আমরা আবারও চলে যাব, আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞর বক্তব্য থেকেও এই বিষয়টাই উঠে আসছে যে যেখানে নয়াদিল্লির তরফ থেকে বলা হচ্ছে যে হাসিনা এই দেশে থেকে, শেখ হাসিনা তিনি কি বক্তব্য রাখবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, অর্থাৎ ঢাকার যে আপত্তি যে হাসিনার এই সমস্ত বক্তব্য তাদের পছন্দ হচ্ছে না, সেটাকে একেবারে নস্যাৎ করে দিয়েছে নয়াদিল্লি। একদমই, দেখো এক্ষেত্রে দিল্লির যে অবস্থানটা অত্যন্ত স্পষ্ট। তাদের বক্তব্য যে একজন অতিথিকে আশ্রয় দেওয়া হয়েছে, এর আগে দালাই লামাকে যেভাবে আশ্রয় দেওয়া হয়েছে, যারা বিপন্ন হয়ে ভারতে আশ্রয় চাইবেন অন্য দেশের থেকে, যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদের ভারত আশ্রয় দেয়। এবং এর আগে সাধারণ বহু মানুষ, বহু লক্ষ কোটি মানুষকে ভারত আশ্রয় দিয়েছে। তবে এটি পরম্পরা। আর এক্ষেত্রে তিনি যদি কোনো মন্তব্য করেন, তিনি যদি কোনো বক্তব্য রাখেন, সেটি তার নিজস্ব ব্যাপার। তার সঙ্গে ভারত সরকারকে গুলিয়ে ফেলা কিন্তু ঠিক হবে না। এই অবস্থান ভারতের অত্যন্ত দৃঢ় এবং কড়া অবস্থান। এটি কিন্তু বাংলাদেশকে একেবারে স্পষ্ট করে বুঝে নিতে হবে। আর এই অবস্থান ভারত কোথায় দাঁড়িয়ে দিয়েছে সেটাও দেখার বিষয়। বাংলাদেশের মাটিতে ঢাকায় যখন দ্বিপাক্ষিক বৈঠক চলছিল, সেই সময় এই প্রসঙ্গ ওঠে এবং এর সঙ্গেই সম্পর্কযুক্ত যে বিষয়টি রয়েছে তা হলো যে বাংলাদেশ থেকে একটা বিস্তর আওয়াজ উঠছিল যাতে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে প্রত্যর্পণ করা হয়। সেই দাবি কিন্তু তারা জানায়নি। আমরা জানি যে সেই দাবি জানানোর জায়গায় বাংলাদেশ নেই এবং সেক্ষেত্রে ভারত অবস্থান স্পষ্ট করেছে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।